এটা আমার মায়ের গল্প, আর সেই অন্ধকারের যা তিনি আমাদের ঘরে ডেকে এনেছিলেন। বছরের পর বছর দেখতাম মা প্রতি রাতে একই সময়ে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। আমি জানতে চাইনি। ওর নাম নেহা। অনেকদিন পর আমার জীবনে ভালো কিছু ঘটছিল। মা হাসিমুখে থাকলেও নেহা যখন ওর বাবার নাম বলল, বিবেক সিনহা, আমি একটা বদল লক্ষ্য করি। মা এরপর থেকে শুধু নেহার জন্যই মিষ্টি বানাতেন আর জোর করতেন যেন ও ওর মাকেও খাওয়ায়। আমরা বিয়ের পরিকল্পনা করলাম। মাকে দেখে খুশি মনে হচ্ছিল, কিন্তু তার চোখে অন্য কিছু ছিল। নেহা একদিন জানালো ওর মা খুব দুর্বল হয়ে পড়ছেন, কিছুই খেতে পারছেন না। মায়ের চোখে কোনো সহানুভূতি ছিল না। সেদিন রাতেই আমি তার ঘরটা খোঁজার সিদ্ধান্ত নিই। এগুলো সাধারণ ছিল না। এক ভয়ঙ্কর আশঙ্কায় আমার ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। পরদিন সকালেই আমি মায়ের মুখোমুখি হলাম। মা কিচ্ছু অস্বীকার করলেন না, শুধু হাসলেন। মা আমাকে ২০ বছর আগের একটা গল্প শোনালেন, এক বিশ্বাসঘাতকতার গল্প যা তিনি ভোলেননি। তিনি স্বীকার করলেন যে গোপনে কালা জাদু শিখছিলেন বিবেকের পরিবারকে শেষ করে দেওয়ার জন্য। সব কিছুই ছিল তার পরিকল্পনার অংশ। নেহা আসলে আমার প্রেমে পড়েছিল মায়ের জাদুতেই। নেহার ফোন এসেছিল, ও কাঁদছিল, ওর মা আর নেই। আমি মাকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি শুধু শীতল চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি নিজের বাড়িতেই বন্দী হয়ে গেলাম, অসহায়, আর মা নেহার আসার অপেক্ষা করতে লাগলেন। মা নেহাকে শেষ খাবারটা দিলেন, সেই একই বিষ যা ওর মায়ের জীবন কেড়ে নিয়েছিল। বিবেকের একটা ফোন আমার ভয়টাকে সত্যি করে দিল। নেহাও তার মায়ের মতোই মরণাপন্ন। আমি ছুটে ওর কাছে গেলাম, কিন্তু কিছুই করতে পারলাম না। কয়েকদিন পর নেহাও চলে গেল। আমি আর সহ্য করতে পারছিলাম না। মা যে পৃথিবীটা তৈরি করেছেন সেখানে আমি বাঁচতে চাইনি। সেই মুহূর্তে তার সব বিজয় যেন ছাই হয়ে গেল। এখন তিনি সারাদিন রান্নাঘরে বসে থাকেন আর হয়তো ভূতেদের জন্য মিষ্টি বানান। এরকমই আরও ভয়ঙ্কর গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।